আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাব্বির আহমদ চলে আসলাম আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো খুলনা থেকে আমরা তিনজন কিভাবে একদিনে পুরো যশোরের মধ্যে ঘোরার চেষ্টা করেছি, কী দেখেছি, কী করেছি সবই এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো যাই হোক, আমরা আর কি শুরুতে প্রথমে আমাদের এলাকা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম ফুলবাড়ি গেট থেকে। সেখানে আমরা নাস্তা করে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের খুব সুন্দর একটা রোড। এই রোডটা দিয়ে আর কি যশোর চাষরা বাজার চলে গিয়েছে। তারপর আমরা দেখলাম এখানে একটি মিল ফ্যাক্টরি ছিল, সে পাশ দিয়ে আমরা তিনজন আস্তে আস্তে করে যাচ্ছিলাম। যেহেতু আমাদের মাদ্রাসার ছুটির দিন ছিল, এই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। যশোর এলাকাটা খুবই সুন্দর। তো এই মোড়টাও আমরা দাঁড়িয়ে আর কি লোকেশন জিজ্ঞেস করতেছিলাম। আমাদের যেহেতু প্রথম উদ্দেশ্য ছিল যে আমরা বিমানবন্দর যাব, তো বিমানবন্দরে যাওয়ার পরে সেখান থেকে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। তো বিমানবন্দরে যাওয়ার আগে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, আর এটা হচ্ছে কি যশোর সেনানিবাস। তো যশোর সেনানিবাসের পাশ দিয়ে আমরা আর কি চলে গিয়েছিলাম। এই যে যশোর সেনানিবাসের পাশ দিয়ে যে রাস্তাটা, আপনারা যারা যশোরে গিয়েছেন তো দেখতে পারবেন অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য। আশেপাশের যে গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে ভিজিট করবেন। এখানে একটা ছোট্ট পার্ক আছে, এখানে আপনারা উইকেন্ডে সুন্দরভাবে আর কি আপনাদের পার্কে সময় কাটাতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আর কি আপনাদের সামনে আসলাম, আমি সেই সাব্বির আহমদ। তো আমরা তারপরে চলে গিয়েছিলাম আমরা যশোর বিমানবন্দরে যাওয়ার পরে আমরা সেখানে একটু হালকা ভিডিও করলাম, ছবি তুলেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের আগের যে গেটটা, সেই গেটটা। তো তারপরে আর কি আমরা বিমানবন্দরের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম, যেহেতু সরকারি ছুটির দিন ছিল তাই কি আমাদেরকে আর কি ঢুকতে দেয় নাই। আর আমরা যেহেতু বিমানে ভ্রমণ করবো না, এই জন্য আর কি আমাদেরকে দিয়েছিল না। তো বলেছিল তো ইনশাল্লাহ আমরা একদিন এখান থেকে বিমানে চড়ে কোনো কোথাও যাবো। এরপর আমরা দেখলাম যে হালকা ঢুকেই একটা পোর্ট দেখতে পেলাম, এখান থেকে বিমান আর কি রানওয়েতে যায়। তো সেখান থেকে আমরা আমার এক বন্ধুর সাথে দেখা করে, সে যশোর চান্দিমুলুম্বাই মাদ্রাসায় চাকরি করে। তো তার সাথে আমরা দেখা করে একটু আইসক্রিম খেয়েছিলাম। খেয়ে আমরা এখন চলে যাচ্ছি বেনাপোলের দিকে। তো এই চাচরা বাজার থেকে বেনাপোল আর মাঝখান থেকে জিকরগাছার যে রোডটা অত্যাধিক সুন্দর একটা রোড, কারণ দুই পাশে এই যে সিরিজ গ্যাসের যে সারিগুলা, দুই পাশ থেকে একদম রোডটাকে এরকম সুন্দরভাবে রেখে দিয়েছে। আপনি যখন এই রাস্তা দিয়ে বাইক রাইড করবেন আপনার অনেক সুন্দর লাগবে। আমার সাথে যারা ছিলেন, আমার মাদ্রাসার মুফতি সাহেব ছিলেন দুজন, তারা আমরা খুবই ভালো মনের মানুষ তারা। তো তারা আর কি সুন্দর করে বাইক রাইড করতেছিল এবং অনেক আনন্দ উপভোগ করতেছিল। যদিও আমাদের সাথে এক মুফতি সাহেব ছিল, সে একটু ভয়ে আর কি ছিল, কারণ আমরা তার জন্যই আর কি খুবই সোলো রাইড করতেছিলাম। রাস্তার যে সৌন্দর্য উপভোগ করতেছিলাম। অনেক মানুষ এখান থেকে আসা যাওয়া করে। তারপর আমরা চলে আসলাম বেনাপোল, যে ঢোকার যে বড় গেটটা, আমাদের বেনাপোল স্থল বন্দর। এখান থেকে ভারত এবং আমাদের বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। ভারত থেকে অনেক পণ্য আমাদের এখানে এসে থাকে। তো সেটা দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গেট। সেই গেটের দিয়ে ভিতরে ঢুকলে আপনারা দেখছেন যে এখানে আর্মিদের অনেক কিছু ক্যাম্প আছে। সেই ক্যাম্পের মধ্যে অনেক ধরনের প্রশিক্ষণ হয়, অনেক কিছু আপনারা আর কি গাড়ি থেকে এগুলো আর কি অনুসন্ধান করা হয়, কোনো কিছু আর কি করা হয়েছে কিনা। তো আপনারা এখানে আসলে মনোরম দৃশ্যগুলো আপনাকে অনেক শান্তি দিবে। তো বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে থেকে আমরা আস্তে আস্তে গেলাম। এরপর ঢোকার পর আমরা বেনাপোল শহরের মধ্যে ঢুকে গেলাম। যে দেখেন কি সুন্দর লাইটিং করে আর কি বেনাপোল শহরটাকে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাইটিং। আর এই পাশ থেকে অনেক ট্রাক এবং বাস, তারপরে একটা প্রাইভেট কার এগুলো দাঁড়িয়েছিল। এখান থেকে আর কি কলকাতার মধ্যেও অনেক বাস চলে যায়, যেমন শ্যামলী, হানিফ পরিবহন, সোহাগ পরিবহন ইত্যাদি। তো আমরা আস্তে আস্তে করে আর কি সেই বেনাপোল যে বর্ডারটা আর কি মূলত এখান থেকে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া পরিদর্শন করা যায়, দেখা যায়। এবার সেখানে যাওয়ার পরে একটু জানতে পারলাম যে 5:30 পর্যন্ত, তারপরে বক্তব্য তারপরে আকাশে দেখালো, সে আমাদেরকে একটু গজল শোনালো। তারপরে আমরা সেই যেহেতু 5টার সময় প্যারেড শুরু হবে, সেখানে যে আমরা বর্ডার দিতে পারবো, যেন আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো একজন বর্ডার গার্ড পুলিশ তিনি আমাদেরকে বললেন যে হুজুর আপনারা পাশে একটু যান, সেখানে অনেক বড় একটা কার্গো পোস্ট রয়েছে, এখানে একটু ঘুরুন। সেখানে একটু ঘোরাঘুরি করলাম। আবার দেখতে পাচ্ছেন যে এটা নতুন এটা ডিস্ট্রিক্ট এরিয়া, এখানে সর্বসাধারণের জন্য আর কি ঢোকা নিষেধ। তবে যদি সরকারি ছুটি না থাকে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে হয়তো ভিতরে আপনি ঢুকতে পারেন, একটু সুযোগ দিতে পারবেন, ভিডিও করতে পারবেন, অনেক সুন্দর লাগবে। তো বেনাপোল বন্দর আমরা ঘুরলাম। ঘোরার পরে এই যে আমার সাথে যে হুজুর আছে তারাও আর কি ছবি তুলতেছিল, ফোনে একটু ভিডিও করতেছিল।
তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওই পাশে গেলে আমাদেরকে বিএসএফ হয়তো রাগ করবে। তারপরে এখানে একটা আন্টির সাথে আমাদের দেখা হয়েছিল মুরব্বী করে, তার সাথে আমরা কথা বললাম, তিনি আর কি ভারতীয় সিটিজেন, তিনি উর্দুতে কথা বলেন। তারপর আমরা 5টা বাজলে চলে আসলাম প্যারেড দেখার জন্য, এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে প্যারেড দেখবে। তারপরে 5টা যখন বাজলো আমরা প্যারেড দেখার জন্য এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি যে অনেক মানুষের বসে আছে প্যারেড দেখার জন্য। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ একসাথে কুচকাওয়াজ করে। তারপর আমরা চলে আসছিলাম সেখান থেকে অনেক রাতে আর কি আমরা রাশেদের সেই থুকরার বাজারে রাশেদ ভাই সেই ভাইরাল হালিম এবং ঘুগনি খাওয়ার জন্য। এই যে আমাদের রাশেদ ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এই অল্প একটা দিনের মধ্যেই আমরা যশোরের যে বিমানবন্দর বেনাপোল এবং তারপরে আপনার গদখালিও আমরা গিয়েছিলাম। গদখালি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারলাম না, অত্যন্ত সরি। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে ঘুগনি এবং হালিম খেয়ে আমরা বাসা চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফলো